নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। 8ই জানুয়ারি থেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া শুরু হয়ে গেছে। তো এখনও পর্যন্ত কিন্তু অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো যে সমস্ত কৃষকরা টাকা পায়নি তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা পাবেন। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু 11ই জানুয়ারি 2026 দ্বিতীয় কিস্তি টাকা ছাড়ল। কোন জেলায় কবে টাকা দেবে? অবশেষে রাজ্যের কৃষকদের জন্য এলো বহু প্রতীক্ষিত সুখবর। গত 8ই জানুয়ারি বৃহস্পতিবার গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক সভা থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার দিকেই এতদিন ধরে তাকিয়েছিলেন রাজ্যের লক্ষ লক্ষ কৃষক। এই দফায় রাজ্যের প্রায় 1,10,00,000-এরও বেশি কৃষক ও বর্গাদার তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পাবেন। মোট বরাদ্দের অঙ্ক 3,035 কোটি টাকা। যদিও ঘোষণা করা হলেও এখনও সকলের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে ধাপে ধাপে এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের আর্থিক নিরাপত্তার কথা মাথায় রেখেই 2019 সালের 1 জানুয়ারি কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিল। পরে এই প্রকল্পকে আরও বিস্তৃত ও সুসংগঠিত করে 2021 সালের 17 জুন নতুন রূপে চালু করা হয়, যার নাম দেওয়া হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই নতুন ব্যবস্থায় জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তার অঙ্ক নির্ধারণ করা হয়। যাদের 1 একর বা তার বেশি জমি রয়েছে তারা বছরে মোট 10,000 টাকা করে পান, আর যাদের জমি 1 একরের কম তাদের বছরে 4,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। এই টাকাটা একবারে নয়, বছরে 2টি কিস্তিতে সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। নিয়ম অনুযায়ী প্রথম কিস্তির টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয়। দ্বিতীয় কিস্তির সময়সীমা ধরা থাকে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। প্রকল্প চালু হওয়ার পর থেকে দ্বিতীয় কিস্তি টাকা নভেম্বর বা ডিসেম্বর মাসের মধ্যেই দেওয়া হয়েছিল, কিন্তু এবার এই ব্যতিক্রম ঘটল যে জানুয়ারি মাসে টাকা দেওয়া হলো। কৃষক বন্ধু প্রকল্পের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো জীবন সুরক্ষা। কোনো কৃষকের বয়স যদি 18 থেকে 60 বছরের মধ্যে হয় এবং তার মৃত্যু ঘটে, তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। বর্তমানে যেসব কৃষকের এই স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের মধ্যে অনেকেরই 9 ও 10 জানুয়ারি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। কৃষি অফিস সূত্রে জানানো হয়েছে ধাপে ধাপে এই অর্থ দেওয়া হচ্ছে। আগামীকাল অর্থাৎ 12ই জানুয়ারি অনেক জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। সূত্র মারফত জানা গেছে এখনও পর্যন্ত 40% কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। ইতিমধ্যেই হাওড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বীরভূম, মালদা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মালদা, বাঁকুড়া, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, কোচবিহার সহ একাধিক জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে। এছাড়াও জানা গেছে এই চলতি জানুয়ারি মাস জুড়েই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হবে। যেসব কৃষক নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য দুয়ারে সরকার ক্যাম্প বা কৃষি অফিসে ফর্ম জমা করেছিলেন এবং যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের ক্ষেত্রেও টাকা দেওয়া শুরু হয়েছে। পাশাপাশি যারা আগে থেকেই এই প্রকল্পে টাকা পাচ্ছিলেন কিন্তু পরবর্তীতে নতুন জমি কিনে জমির পরিমাণ বৃদ্ধির আবেদন করেছিলেন
এবং যাদের জমির তথ্য আপডেট হয়েছে তারা অতিরিক্ত জমির জন্য নির্ধারিত টাকাও পাচ্ছেন। এছাড়াও এরকম দেখা গেছে অনেক কৃষকদের কিন্তু মোবাইল নাম্বারে টাকা ঢোকার SMS আসেনি, কিন্তু ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটিকে আপডেট করার পরে দেখেছে টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেছে। তো যদি আপনার ক্ষেত্রে এরকম হয় যে টাকা ঢোকার এখনও SMS আসেনি, তাহলে কিন্তু আপনি একবার ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটিকে আপডেট করে নেবেন। কৃষি অফিস থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে KYC আপডেট করা নেই তাদের কিন্তু টাকা পেতে সমস্যা হবে, অর্থাৎ টাকা নাও পেতে পারে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।